যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোটা সঠিক নয়। কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু সৃষ্টিকর্তার ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। আজকাল মানুষ টাকার দিকে দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা তিক্ত হলেও সত্য। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। আমাদের জীবন কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায়, কিন্তু পাথরও ছুঁড়ে মারে। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। কেউ একজন জিজ্ঞেস করলো, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। একদিন গাধা বাঘকে বলল, ঘাসের রং নীল। বাঘ উত্তর দিল, না, ঘাসের রং সবুজ। কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলো। তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হলো। রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগে গাধা ডাক ছাড়তে শুরু করে দিল, মহারাজ, আপনি বলুন ঘাসের রং নীল কিনা? সিংহ উত্তর দিল, হ্যাঁ, ঘাসের রং নীল। গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকলো, বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে, ওকে শাস্তি দিন। সিংহ তখন ঘোষণা করল, বাঘকে 5 বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হলো। গাধা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞেস করলো, মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন, যখন ঘাসের রং সত্যিই সবুজ? সিংহ বলল, ঠিক, ঘাসের রং সবুজ। বাঘ জিজ্ঞেস করলো, তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন? সিংহ উত্তর দিল, তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ, এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ। যে জিনিসগুলো প্রতিটা মানুষের বোঝা উচিত: 1, এই রিক্সা বলে যে ডাকাডাকি করা হয়, রিক্সার কিন্তু কান থাকে না। 2, ডাস্টবিনের ভেতরে না ফেলে ঠিক ডাস্টবিনের পাশে খালি চায়ের কাপটা ফেলা ঠিক না। 3, ধূমপান নিষেধ বোর্ডটার ঠিক নিচে দাঁড়িয়ে ধূমপান করা ঠিক না। 4, মতভেদ থাকলেও সংঘাত জরুরি না। 5, হুট করে এসে লাইনে অপেক্ষারত অন্যদের সামনে দাঁড়িয়ে পড়া মানেই বীরত্ব না। 8, জ্যোতিষী মানেই ভাগ্য পাল্টে দেওয়ার কারিগর না। 9, পত্রিকায় প্রকাশিত সংবাদ মানেই সঠিক সংবাদ না। 10, ধনী মানেই সুখী না। 11, দরিদ্র মানেই অশিক্ষিত না। 12, ক্ষমতার দর্পই শেষ কথা নয়। 13, উচ্চশিক্ষার ডিগ্রিধারী মানেই শিক্ষিত নয়। আর 14, স্লিভলেস টপ বা শর্ট প্যান্ট পরা মেয়ে মানেই বাজে মেয়ে নয়। চরম বাস্তব কিছু কথা: মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের আওয়াজ বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড়লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, গরিবের কষ্ট বেশি। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। ভালোবাসার বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না,
আর বিশ্বাস সবাইকে করা যায় না। সে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। দুঃখ কষ্ট ঠিক তখন বাড়তে শুরু করে যখন আমরা নিজেদের কথা কম এবং অন্যের কথা বেশি বেশি ভাবতে শুরু করি, যখন নিজের চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব না দিয়ে অন্যের চাহিদাগুলোকেই বেশি প্রাধান্য দিতে শুরু করি, যখন আশেপাশে ধোঁকাবাজ এবং হিংসুক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন একা হয়ে যাবার ভয় করবেন না। সেই সময়টাতে একাকিত্ব আপনার জন্য মঙ্গলজনক, কারণ দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি না হয়, যদি অনেক দিন ধরেই ওই মানুষটার কারণে আপনার জীবনে সমস্যা লেগেই থাকে, তাহলে আজ নিজেকে কয়েকটা মুহূর্ত শক্ত করে ধরে রেখে এই কথাগুলো শুনুন। জীবনে যখন কেউ আমাদের অনেকটা বেশি কষ্ট দেয়, ঠিক তখনই আমরা তাড়াহুড়ো করে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর যার কারণে আমাদের জীবন অনেক ধরনের বড় বড় ক্ষতির মুখে পড়ে যায়। এরকম সময় আমাদের কি করা উচিত আর কি কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না, আর এর জন্যই বড় সমস্যায় পড়ে যাই। তাই খারাপ সময় মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জীবনকে বদলে ফেলতে হয়, সেরকম 12টি কাজের কথা জেনে রাখুন। 1. কেউ ধোঁকা দিলে, কষ্ট দিলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, কারণ রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্তের কারণেই আমাদের জীবনে অনেকটা পস্তাতে হয়, সারা জীবন কষ্ট সইতে হয়। তাই আজকেই আপনার মাথায় এটা সেট করে ফেলুন, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত যতটাই ভালো মনে হোক না কেন, সেটার থেকে খারাপ আর কোনো কিছুই হতে পারে না। 2. কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসেবে তার নিজের জীবনে জায়গা দেবে, আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ করে এমন একটা ভাব নিতে শুরু করবে যে তার সময়ের এত মূল্যবান কোনো কিছুই পৃথিবীতে নেই। এমন একটা অ্যাটিটিউড করতে শুরু করবে যে আপনার সাথে কথা বললে হয়তো তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় বলেই সে আপনাকে অবহেলা করে। আপনার সঙ্গেও এরকম কিছু একটা হয়ে থাকলে বুঝে নিন, সবাই আপনার মতো করে সবাইকে ভালোবাসতে পারে না। ভালোবাসার নাম করে কিছু কিছু মানুষ প্রতারণা করে, তাই হুট করে সবাইকে জীবনে এতটাও কাছে টেনে নেবেন না যে সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায়। 3. খারাপ দিনের জীবনে আসা প্রতিটি মুহূর্তকে পর্যবেক্ষণ করুন। ভালো খারাপ সময়গুলো কী কারণে আপনার জীবনে আসে, কেন আসে, এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করুন, কারণ খারাপ সময় থেকে যতক্ষণ শিক্ষা নিতে শুরু করবেন না, ততক্ষণ আপনার জীবনে খারাপ সময়গুলো বারবার ফিরে আসতে থাকবে। খারাপ সময়গুলো আপনাকে জীবন সম্পর্কে নতুন কিছু শেখাতে আসে, তাই এই সুযোগ হারিয়ে ফেলবেন না। 4. সবাইকে মনের ভিতর লুকিয়ে রাখা কষ্টগুলোর কথা বলে বেড়াবেন না, কারণ বেশিরভাগ মানুষ আপনার দুর্বলতা জানার পর সেটাকেই কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আপনি নিজের ফিলিংসগুলো যত বেশি শেয়ার করবেন, তারা ততটাই আপনার হৃদয়ে বেশি আঘাত করবে। কিছু কিছু মানুষ আপনার সামনে এসে আপনার খুব বিশ্বস্ত মানুষ হিসাবে থাকার চেষ্টা করবে, তাই চেনার চেষ্টা করুন, পরীক্ষা করে দেখুন কি আপনার বন্ধুত্বের যোগ্য আর কি আপনার বন্ধুত্বের অযোগ্য। সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না, তাই সবাইকে বন্ধু বানাবেন না। খুব সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধু নির্বাচন করুন। 5. আপনি কখনোই ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরে লুকিয়ে রাখা শক্তিগুলো সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ না আপনাকে কেউ ধোঁকা দেবে, কষ্ট দেবে। কেউ কষ্ট দিলে হতাশ হয়ে যাবেন না, কারণ এটাই আপনার জীবনে নিজেকে চেনার সঠিক সময়। 6. এটা কোনো বিষয় নয় যে কে আপনাকে কতটা বেশি কষ্ট দিয়েছে, কতটা বড় ধোঁকা দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোঁকা খাওয়ার পর আপনি কতটা দ্রুত ঘুরে দাঁড়িয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো ধোঁকা খাওয়ার পর আপনি কতটা দ্রুত হাসতে শিখে গেছেন। 7. কে কতটা আঘাত করলো, কে কতটা অপমানিত করলো, এসব নিয়ে ভেবে ভেবে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না। এ ধরনের পরিবেশ বদলানোর ক্ষমতা না থাকলে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলুন। এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়,
যে সবার সাথেই আপনাকে মাখামাখি করে চলাফেরা করতে হবে। নিজের মন মানসিকতা ঠিক রাখতে সবার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলাই ভালো। আর অতীতে কি হয়েছে তা ভেবে ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেলবেন না। অতীতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেললে আপনি আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজ করতে পারবেন না। 9, আপনার হৃদয়টা যদি অনেক কোমল, অনেক নরম হয়ে থাকে, তাহলে মানুষ আপনাকে আঘাত করে মজা পাবে, এটাই স্বাভাবিক। তাই নিজের কোমল মনটাকে নিরাপদ রাখার জন্য আপনাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 10, যারা আপনাকে কষ্ট দিয়েছে, কখনোই তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজের মহামূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলবেন না। কারণ যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজেই নিজের কর্মফল ভোগ করবে। 11, কিছু কিছু সময় একা থাকাই ভালো। কিছু কিছু সময় একা থাকাটাই জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একাকিত্ব সময়গুলোতে মানুষ নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে পারে, নিজের জীবন সম্পর্কে অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারে। 12, প্রতিটি সম্পর্ক ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, কিন্তু সম্পর্কগুলো যখন বিষাক্ত হয়ে যায় তখন এই সম্পর্ক ঠিক করার জন্য হাজারবার চেষ্টা করার পরিবর্তে ভেঙে ফেলাই ভালো। কারণ জীবন একটাই। অন্যের বউয়ের সাথে সম্পর্ক করতে চাইলে এই কাজগুলি করুন। 1, তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করুন। 2, তাকে মন থেকে খুশি করে হাসানোর চেষ্টা করুন। 3, তাকে অনেক বেশি সময় দিন। 4, তার সব কাজে উৎসাহিত করুন। 5, নিজেকে তার কাছে সব কিছুর দিক থেকে বিলিয়ে দিন। এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে দুটি গল্প থাকে। একটি গল্প সে সবাইকে বলে বেড়ায়, আর একটি গল্প সে সবার কাছ থেকে লুকিয়ে রাখে। মানুষকে যখন আপনি নিজের থেকেও অনেক বেশি মূল্য দিতে শুরু করবেন, তখন তাদের কাছে আপনার মূল্য কমে যেতে শুরু করবে। তাই কাউকে সম্মান করলে ঠিক ততটুকুই করুন যতটুকু সে আপনার কাছ থেকে উপার্জন করতে পারে। কিছু লোক আপনাকে এই জন্য পছন্দ করে না কারণ আপনার বলা সত্য কথাগুলো তার বুকে গিয়ে লাগে। সেই লোকগুলো খুব সুন্দর হয় যে রাগের সময়ও কথা বলার আদব ভুলে যায় না। অভাবে পড়ে কেউ যদি সঠিক থাকতে পারে তাহলে সে সত্যিকারের মানুষ গড়ে উঠতে পারে। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। চোখের জল, সেটা মানুষের হোক বা পশু পাখির, সেটা তখনই বের হয় যখন আঘাতটা হৃদয়ে গিয়ে লাগে। আপনি নিজে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না, কিন্তু আপনি উপরে উঠেন, আপনার আপন মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে।